নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে রান্না করব মিষ্টি লাউয়ের খোসা ও আলু ভাজি। নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মিষ্টি লাউয়ের খোসা। আপনারা লাউয়ের খোসা ফেলে না দিয়ে এভাবে ভাজি করে খেতে পারেন, আবার ভাজি করে ভর্তাও করে খেতে পারেন। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ চেরা। মরিচগুলো পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আর এভাবে ঝুরি করে কেটে নিয়েছি খোসা ও আলু খোসাগুলো দিয়ে দেব কড়াইয়ে। এখন একটু দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করি নাই, এই সামান্য মশলাই ভেজে নেব। ভাজিগুলো অনেক ভালো লাগে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন একটু নেড়ে ছেড়ে দেব। ভাজি থেকে জল বেরিয়েছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আবারও ঢাকনা তুলে নেড়ে ছেড়ে নেব। বন্ধুরা, আপনারা আমাকে আত্মীয় বন্ধু মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও ঢেকে দিয়ে ফিরে আসলাম কিছুক্ষণ পর। আবারও একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে ভেজে ভর্তাও করে খেতে পারেন, অনেক মজা লাগে। আমি এভাবে ভাজি করে খেয়ে দেখলাম, অনেক মজা। আপনারা ভাজি করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভাজি থেকে জল শুকিয়ে গিয়েছে, ভাজিগুলো হয়ে গিয়েছে। আমি আর একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর নতুন বন্ধুদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা পুরা ভিডিওটি দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো আমার রান্নাটি। আমার রান্নাটি হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে পরিবেশন করব। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন। আবারও ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। ভালো থাকবেন।